আজকে রান্না করলাম গরুর মাংস। হাতে মাখানো গরুর মাংসের স্বাদ এতটা বেশি, যারা খেয়েছেন তারা বুঝবেন, যারা খাননি তারা বুঝবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, আমি আগে থেকে গরুর মাংসগুলো ধুয়ে রেখেছিলাম। এখন এগুলো এক এক করে আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপরে রান্না করব। এই যে প্লেটের মধ্যে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, এগুলো আমি সব দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো আদা বাটা। এগুলো দিয়ে তারপরে আমি তেল দিয়ে দিলাম। সব ধরনের মশলা এখন মাংসের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো যাবে খেতে তত বেশি মজা হবে। মাংসটা মাখানোর মধ্যেই স্বাদটা বেশি হয়। আমি এটা মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে রান্না করে নেব। এই যে বন্ধুরা, আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি আর এক হাত দিয়ে মাখাচ্ছি, এর জন্য পাতিলটা নড়ছে। এই যে মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এই যে রান্নায় চলে আসলাম, আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, মাখিয়ে রেখেছিলাম, আগের থেকে তেলটা ছেড়ে দিয়েছিল। এখন আমি এই যে রান্নাটা করে নিচ্ছি। এই যে মাংসটা আমি বারবার ঢাকনা তুলে নেড়ে নেড়ে দিচ্ছি। যত ভালো কষানো হবে তত খেতে মজা হবে। আমার পাতিলটা প্রচণ্ড নড়ছে, আমি কোনো মতেই নাড়তে পারছি না। এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে রান্না করে এটা অনেক মুশকিল হয়ে যায়, কারণ আমার কেউ নেই ফোন ধরার মতো। এই যে এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। মাংসে গরম পানি দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ হয়। মাংসের স্বাদের কোনো পরিবর্তন হয় না। আমি সব সময় সব রান্নাতেই গরম পানি ব্যবহার করি। ওদিকে আমি আরেক ছেলে পানি গরম করছি, আর এই চুলায় আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার পানি গরমটা হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। হাতে মাখিয়ে এভাবে গরুর মাংস যারা রান্না করে খেয়েছেন তারা বুঝবেন, যারা খাননি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই খেতে অনেক মজা। এই যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের বাসায় চলে যাব। এই যে রান্নায় বলক চলে এসেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংসটা আমি কিছুক্ষণের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এই যে বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখনও চুলার উপর বসিয়ে রেখেছি। আমি একটু ঝোলঝোলি রাখবো, কারণ রুটি দিয়ে খাবো তাই। দেখেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।